আসসালামু আলাইকুম। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন জাপানে কাজ কেমন আছে, জাপানে এত টাকা দিয়ে যাওয়ার পরে বসে থাকবো না তো, এরকম কোশ্চেন অনেক পাই। তো সেজন্য মূলত আজকে ভিডিওটা বানাচ্ছি। আসলে জাপানে মোটামুটি মাশাআল্লাহ অনেক কাজ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জাপানে আসাটাই ফ্যাক্ট। এখন আসার কথা বাদ দেই, এখন জাপানে কেমন কাজ আছে সেই বিষয়ে কথা বলি, আর কোন অঞ্চলে বেশি কাজ আছে সেটা নিয়ে কথা বলি। আর সবার আগে যদি আপনার প্ল্যান থাকে জাপানে আসার, সবার আগে প্ল্যান রাখবেন, চিন্তা ভাবনাতেই রাখবেন হচ্ছে টোকিও। তারপর যখন দেখবেন যে টোকিও আসাটা অনেক কঠিন, টোকিওতে আসলে আসতে পারাটা অনেক ভাগ্যের বিষয়। এখন তারপর চিন্তা করবেন যদি টোকিওতে তো আমি যাইতে পারি নাই, কোনো হতাশ হওয়ার কারণ নাই। তারপর সেকেন্ড অপশন রাখবেন, যেমন টোকিওর যে আশেপাশে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে আসার চেষ্টা করবেন। যেমন এর পাশে যদি নামগুলো আমি বলতে যাই, এর পাশে হচ্ছে কানাগাওয়া কেন আছে, দেন গুনমা প্রিফেকচার আছে, সাইতামা প্রিফেকচার আছে, ইবারাকি আছে। এরকম দেখবেন গুগল ম্যাপে, দেখবেন যেগুলা এরিয়াতে বেশি বেশি যেগুলা এরিয়া টোকিওর পাশে যেগুলা এরিয়া রয়েছে সেগুলাতেই আসার চেষ্টা করবেন। আর এছাড়াও আমি বলবো আরও অনেক আছে, জাপানের মধ্যে বিখ্যাত বিখ্যাত অনেক জায়গা আছে, নাম করা ফেমাস যেগুলা প্রিফেকচার আছে সেগুলাতেও গেলে মোটামুটি কাজ পাবেন। যেমন ওসাকা আছে, কিয়োদাই আছে, দেন মিয়াগিকেন আছে। তারপরে এগুলা যদিও অনেক দূরে, তারপরে মোটামুটি এগুলাতে কাজ আছে। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে সেখানে, ওনারা ভালোই আছে মাশাআল্লাহ। তো আর একটা বিষয় হচ্ছে যারা প্রবলেম বেশি ফেস করে, যারা কৃষিকাজে আসে গ্রাম গ্রাম অঞ্চলে, এই ধরনের এলাকাতে খুবই আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে খুবই সমস্যাতে পড়ে আছে। যেমন ওর আশেপাশে কোনো মসজিদ নাই, এটা সবচেয়ে বড় সমস্যা। এছাড়াও আরও সমস্যা ফেস করে, সুপার মার্কেট নাই, দেন হালাল শপ নাই, এর জন্য ওনাদের অনেক সমস্যা হয়। আর সবচেয়ে সবসময় চিন্তা করবেন সিটি পর্যায়ে আসার, আর এই লোকাল এরিয়াতে যাওয়ার না চেষ্টা করবেন, কারণ ওখানে গেলে মুসলিমও অনেক কম থাকে, তারপর বাঙালিও অনেক কম থাকে। আর যেখানে বাঙালি বেশি থাকে সেখানে আসার চেষ্টা করবেন, কারণ সেখানে তাদের সাথে যখন আপনি চলাফেরা করবেন তাদের সাথে অনেক কিছু বুঝতে পারবেন, করবেন। তারা চাইলে আপনার জন্য আপনাকে অনেক সাহায্য করবে। তো বাঙালি যারাই জাপানে আসে যদি বাঁকা তারাও থাকে সেটা সোজা হয়ে যায়, সমস্যা নাই। আর কেউ কারো পিছনে বাস দেওয়ার চিন্তা ভাবনা করে না জাপানের মানুষ, জাপানে আমরা যারা বাঙালিরা আছি। তো যাই হোক, এটাই বলার জন্য। তো কাজের বিষয়ে আপনারা চিন্তা করবেন সবচেয়ে বেশি, আপনারা সিটি পর্যায়ে আসার চেষ্টা করবেন। দেখবেন যে জাপানের ভিতর ফেমাস যেগুলা জায়গা আছে সেগুলাতে আসার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।